এই যে মাংস কষাটা দেখছেন, এরকম ধরে মাংস রান্না করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আজ আমি মুরগির মাংস রান্না করব, তো আপনারা দেখতে থাকুন। হলদি গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি, নুন 1 চামচ দিয়ে এটা মেখে নেব, নিয়ে তেলে ভাজি করব। মাংসটা মেখে নিয়েছি, এখানে কড়া বসেছি, কড়াটায় তেল দেবো। গরম হয়ে গেলে, তেল গরম হয়ে গেছে, এখানে আমি সাদা তেল আর সরষের তেল দুটোই দেওয়া হয়েছে। তো এক এক করে মুরগিগুলো ভেজে নেব। মুরগিগুলো কড়াতে দেওয়া হয়ে গেছে। মাংসগুলো ভেজে তুলে নিয়েছি সবকটা। ওই তেলেতেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বাদামি কালার হতে চলেছে। এবারে আমি আদা রসুন বাটা মিক্স করা একসাথে দিয়ে দেব। এই যে আদা রসুন পাক হয়ে গেছে। এলাচ, লং, তেজপাতা, গরম মশলা সব দিয়ে দিচ্ছি, দালচিনি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, ঝাল লঙ্কা গুঁড়ো অল্প করে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, অল্প এখানে পানি দিয়ে দিচ্ছি। গ্যাসের একটা জোর দিয়ে দিই। আজকে আমি টমেটো আর ধনে পাতা দেব না, এটা আলাদা ধরনের রান্না হচ্ছে। কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিচ্ছি। সবই হালকা হালকা দেওয়া হয়েছে। এটা কষতে থাকবো যতক্ষণ না তেল বেরোচ্ছে পেঁয়াজ থেকে। দেখতেই পাচ্ছেন বেরিয়ে পড়ছে হালকা হালকা। তো মশলাগুলো কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি অল্প পানি দিয়ে দিচ্ছি। তো মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি ঝোলে, ভেজে রাখা মাংসগুলো। তার একটু পানি লাগবে। ঢাকন চাপা দিয়ে দেবো। দেখুন মুরগি কষাটা হয়ে গেছে। তো মশলা থেকে তেল আলোক হয়ে গেছে, কত সুন্দর কষাটা হয়েছে। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবেন। আমি গ্যাসটা অফ করে দিই।